সেই 2012 সাল থেকে শুরু করে বিএনপি আন্দোলন শুরু করেছিল, তখন থেকে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমাদের আলেম উলামাদের উপরে নির্যাতন করা হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে জেলে যেতে হয়েছে, 20,000-এর মতো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, প্রায় 700-র উপরে নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আজকে প্রায় 12, 13, 14 বছর হয়ে গেছে, এখন তাদের কোনো খোঁজ তাদের বাচ্চারা পায় না। তাদের বাচ্চারা এখনো অপেক্ষা করে থাকে যে কখন তাদের বাবা ফিরে আসে না। বন্ধুগণ, এই একটা অবস্থা আমরা পার হয়েছি। আমরা ধৈর্য ধরেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা লড়াই করেছি, আমরা হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে আমরা জেলে গেছি, নির্যাতন করেছি, মাথার মতো করি না। বন্ধুগণ, এই লড়াই, এই যুদ্ধের পরে আমাদের ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্টদের কাছ থেকে মুক্ত হয়েছি। আমি দীর্ঘ আলোচনা করতে চাই না। আপনারা জানেন যে 15 বছর কি নির্যাতন অন্যায় তারা করেছে। আমি সেগুলোতে যেতে চাই না। এই সাউন্ডটা একটু কমা ভাই, তাহলে আওয়াজ হচ্ছে। এই নির্যাতনের পরে হাসিনা পালিয়ে গেছে, আপনার সবাই জানেন। আমি সে কথা তো যেতে চাই না। অনেক অনেক কথা বলেছিলেন, শেষ পর্যন্ত জনতার রুদ্রসে তাদেরকে চলে যেতে হয়েছে ছাত্র জনতার আন্দোলন করতে। আমরা একটা স্বাধীনতার স্বাদ পেয়েছি। আমরা একটা স্বপ্ন দেখছি যে আমরা আবার বাংলাদেশকে 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের স্বপ্ন দেখে যুদ্ধ শুরু করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর ধরে যে স্বপ্ন দেখে গণতন্ত্রের লড়াই করেছিলেন, আমার হাজার হাজার তরুণ যুবক ভাইয়েরা যে স্বপ্ন দেখে প্রাণ দিয়েছে, এই স্বপ্ন এবার বাস্তবায়িত। আমরা সেই আশায় বুক বেঁধে আছি বন্ধুগণ, এবং আমরা আরো সুষ্ঠুভাবে এই যে বিপ্লব, এই যে ছাত্র জনতার অভ্যুত্থান এবং মানুষের আশাকে রূপদান করার জন্য আমরা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা তৈরি করছি, সবাই মিলে, ছাত্র জনতা মিলে। এবং আমরা একজনকে দায়িত্ব দিয়েছি, প্রধান উপদেষ্টার, যিনি আমাদের কাছে সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, যিনি আমাদের কাছে প্রিয় মানুষ। কারণ তিনি প্রথম সেই ব্যক্তি, যে ব্যক্তি বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করেছিল। তিনি তার কাজের মধ্যে দিয়ে একটা শান্তি পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার। সারা পৃথিবীতে তিনি সমাদৃত। তাকে আমরা সেই দায়িত্বটা দিয়েছি যে আপনি দয়া করে অতি অল্প সময়ের মধ্যে এই 15 বছর আওয়ামী লীগ যে জঞ্জালগুলো সৃষ্টি করেছে, আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। তার একদিকে রাজনৈতিক কাঠামো, অন্যদিকে অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। আর নিজেরা লুট করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে বিদেশে। আজকে সেই জঞ্জালগুলো সাফ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। সবাই যেন তার নিজের পছন্দ মতো ব্যক্তিকে বা দলকে ভোট দিতে পারে, সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। তাই তো নাকি? আমার ভোট আমি দেব যাকে খুশি, তাই না? কি আপনারা তো ভোট চান নাকি? সবাই ভোট দিতে চান? এই যে ছেলেরা যারা ভোট দিতে পারেনি, গত 3 টার্ম পারেনি না, ইলেকশন হয়েছিল, ভোট কেন্দ্রে যাওয়া যেত, আমরা ওই ভোটটা ফেরত চাই। আমার ছেলেরা তারা ভোট দিতে চায়। আমরা বুড়ো মানুষ যারা আছে, আমাদের শেষ ভোটটা আমরা দিতে চাই, দিয়ে আমরা আমাদের প্রতিনিধি পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে চাই। আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। আমরা একটা ঝগড়া মুক্ত
একটা বিবাদ মুক্ত বিসম্বাদ মুক্তের বাংলাদেশ করতে চাই। প্রত্যেকবার নির্বাচন আসবে আর আমরা মারামারি কাছাকাছি করবো, এই নির্বাচন চাই না। এই জন্য আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমে দিয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরে যা কিছু দিয়েছে এই দেশকে তো বিএনপি দিয়েছে। আওয়ামী লীগ 1975 সালে বাকশাল তৈরি করছিল, মনে আছে? বয়স্ক মানুষ আছেন এখানে। একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল, সব দল বন্ধ, সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু তারা একা থাকবে, সমস্ত দল নিষিদ্ধ, পারে নাই রাখতে। তারপরে শেখ মুজিব চলে গেছে, আবার শেখ রহমান সাহেব প্রথমে এসেই বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। ওই যেখানে লেখা আছেন আপনার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, এটা ওই 7ই নভেম্বর আবার তিনি নতুন করে সামনে এসে সেই বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নতুন করে অর্থনীতির মুক্তি দিয়েছিলেন, সংবাদপত্র মুক্ত করে দিয়েছিলেন। সেই জন্য আমরা বলি ওই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছিল। তারপরে ওই বাংলাদেশের শত্রুরা যখন নির্মম ভাবে প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করলো, তারপরে 9 বছর এরশাদ চেষ্টা করেছে বাংলাদেশকে ধ্বংস করতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে সে দেশে ব্যর্থ হয়েছে। দেশনেত্রীকে আপনারা সেই 1991 সালে ক্ষমতায় নিয়ে এসেছেন। এসেই তিনি কি করেছেন? ওই গণতন্ত্রকে আবার সুসংহত করার চেষ্টা করেছেন। পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি দিয়েছেন, সংসদীয় গণতন্ত্র দিয়েছেন, মেয়েদেরকে লাগাবার সুযোগ করে দিয়েছেন, তাদের অনেক কাজ তিনি করেছেন। কিন্তু আবারও সেই ষড়যন্ত্র আওয়ামী লীগ এসে সব কিছুকে ধ্বংস করে দিয়েছে, আবার প্রতিটি প্রতিষ্ঠানকে তারা শেষ করে দিয়েছে। বন্ধুগণ, সেই কারণেই আমরা বলছি যে বিএনপি তো দিয়েছে সব, এখন বিএনপিকে আবার ধৈর্য ধরে এগোতে হবে। এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তাদেরকে গঠন করে তাদেরকে বলেছিলাম যে আমরা আপনাদেরকে পুরোপুরি সমর্থন করব, পুরো সমর্থন। জঞ্জাল সাফ করুন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, নির্বাচন দিন, যারাই জয়ী হয়ে আসবে তারাই দেশকে সুন্দরভাবে চালাবে। আমরা দেশ কিভাবে চালাবো সেটাও আমরা বলেছি। এর আগে 2 বছর আগে আমরা 31 দফার সংস্কার দিয়েছিলাম। আমরা কি কি করব আমরা বলেছিলাম। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেই ক্ষমতার একটা ভারসাম্য আনতে। আমরা বলেছিলাম পার্লামেন্টে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আনবো। আমরা বলেছিলাম, আমি দুঃখিত, আমি শরীর ভালো না তো আমার সমস্যা হচ্ছে। আমরা বলেছিলাম সমস্ত দলগুলোকে তারা তাদের কাজ করতে পারবে, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করতে চাই, গণতন্ত্রকে নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা 3 মাস পর হয়ে গেল। এই সরকারকে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোড ম্যাপ দিব। তো সেই রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি। আবারও বলছি যে অনুগ্রহ করে সংস্কারগুলো, নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। কারণ যতই নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশে জনগণ বিভ্রান্ত হবে না, তাদের সমস্ত চক্রান্ত রুখে দেবে। কোনদিনই আর ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনবে না, অথবা তার আধিপত্য তারা মেনে নেবে না। বন্ধুগণ, আমরা স্বাধীনতা প্রিয় মানুষ, আমরা কখনোই কারো আধিপত্য মেনে নেইনি, এখন মেনে নেব না। তাই আজকে আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকারকে। আসুন আপনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করুন, দ্রুততার সঙ্গে কাজ করতে হবে সেই বিষয়টা নিয়ে আমাদের কথা বলুন, এবং আমরা আপনাদেরকে যেমন দিয়েছিলাম
ঠিক একইভাবে আপনাদেরকে সহযোগিতা নিয়ে আমরা আপনাদের পথকে সহজ করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, বক্তব্য আর নাই, বক্তব্য যখন একটা আইটের কথা সবাই বলেছেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আমাদের আন্দোলন শেষ হবে যখন আমরা পূর্ণ গণতন্ত্র লাভ করতে পারবো, যখন জনগণের ভোটের অধিকারকে নিয়ে আসতে পারবো, আমাদের দেশ থেকে পূর্ণ সুস্থ করতে পারবো। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের গণতন্ত্রকে স্বপ্ন দেখিয়েছেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারবো, হাজার হাজার লক্ষ মানুষকে মুক্ত করতে পারবো এবং সুন্দর একটা অর্থনীতি দিতে পারবো, বৈষম্য বিরোধী। সেদিনই শেষ হবে আমাদের এই আন্দোলন। বন্ধুগণ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের এই সভাটিকে সফল করার জন্য। ভবিষ্যতে আবারও দেখা হবে। ছাগলনাইয়াতে আমি এর আগেও 2-3বার এসেছি, কিন্তু আজকের ছাগলনাইয়া ভিন্ন। আমরা ফ্যাসিস্ট মুক্ত ছাগলনাইয়া, হাসিনা মুক্ত ছাগলনাইয়া। আল্লাহর কাছে আমাদের রাখতে চাই আজ কোনদিন যেন ফ্যাসিস্টের কবলে পড়তে না হয় এবং আমাদের দেশের নেত্রী আমাদের তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসতে পারে। আমাদের খুব খোদা হাফেজ।